হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম দীপার ক্লাসরুমে। আজকে আমরা শিখব পার্সেন্টেজ। যদি তোমাদের কেউ বার করতে বলে যে 100 টাকার 7% কত হবে বা 500 টাকার 8% কত হবে, তো কীভাবে ক্যালকুলেট করব, হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ। ঠিক আছে, অনেক সময় সাধারণ জীবনেও এটা কাজে লাগে, প্লাস পরীক্ষার হলেও এটা কাজে তোমাদের লাগবে। তো সিম্পলি 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা এসে যাবে। সেটা হচ্ছে 1 × 7 করলে 100 7% হচ্ছে 7। এইবার ধরো 100 যদি না থেকে অন্যরকম কোনো কোশ্চেন থাকলো, যেরকম আমি আরেকটা কোশ্চেন তোমাদের লিখে দেখাচ্ছি। ধরো 500 বলা হলো 500-এর 4% কত হবে। যে ধরো তোমরা 10টা বন্ধু 500 টাকা খরচা করেছো, তো 4% তোমাকে দিতে হবে। তো অ্যান্সারটা কত হবে? সিম্পলি 5 × 4 করে দেবে, তো সেখানে অ্যান্সার আসবে 20। তার মানে 500-র 4% হচ্ছে 20 টাকা তোমাকে দিতে হবে। তো এইভাবে কিন্তু পার্সেন্টেজটা নির্ণয় করা হয়। চলো আরও একটা অঙ্ক করে দেখি, যাতে তোমাদের আরও ইজিলি বুঝতে পারবে তোমরা। চলে যাই। 800-র 9% কত হবে? ধরো তুমি 800 টাকার মধ্যে খরচা হয়েছে, 9% তোমাকে পে করতে হবে। ধরো ফ্যামিলি খরচাতেই তুমি 800 টাকা দিয়েছো, 9% তোমাকে তোমার বাবা বললো তুই পেমেন্ট করে দে। তো সেখানে সিম্পলি গুণ করবে। ফার্স্ট অক্ষরটা নেবে 800 আর লাস্টেরটা নেবে 9। তো বেরিয়ে আসলো কত? 8 9 72। তার মানে তোমাকে 72 টাকা ফ্যামিলিতে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 9%। তো এরকম আরও অঙ্কের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড দেখতে থাকো দীপার ক্লাসরুম। এইবার কোশ্চেনটা আসছে, ধরো 800-র জায়গায় 3-4টে ডিজিটের যদি রইলো, ধরো 850 টাকার 9% বা 888-এর 9%, সেক্ষেত্রে কী করবে? তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো, নোটিফিকেশন বেলটা অন রাখো। আমি রোজ ম্যাথসের ইজি ওয়েতে ম্যাথস করার আপডেট দিতে থাকি, তোমরা দেখতে পেয়ে যাবে।